হ্যালো ফুটবল ফ্যান্স। আজ কার্লোট এফসির বিপক্ষে এমএলএসের আরও এক ম্যাচে ড্র করেছে ইন্টার মায়ামি। ম্যাচটির দ্বিতীয়ার্ধে তারা প্রথমে পিছিয়ে পড়েও মেসির অসাধারণ একটি গোলে ম্যাচটিতে সমতায় ফেরে মায়ামি এবং শেষ পর্যন্ত ম্যাচটি 1-1 গোলের সমতাতেই শেষ হয়েছে। তবে এখন প্রশ্নটা হচ্ছে, টানা 3টি এমএলএস ম্যাচে ড্র করার পরও মায়ামির কি সাপোর্টার শিল্ডটা জয় করার কোনো সম্ভাবনা আছে? উত্তরটা হচ্ছে হ্যাঁ, অবশ্যই সম্ভাবনা আছে। কারণ মায়ামি একাই যে পয়েন্ট হারাচ্ছে এমনটা নয়। এমএলএসের পয়েন্ট টেবিলে 2 ও 3 নম্বরে থাকা কলম্বাস ক্রু এবং সিনসিনাটিও পয়েন্ট হারাচ্ছে। আজ মায়ামির পাশাপাশি পয়েন্ট টেবিলে 2-এ থাকা কলম্বাস ডিসি ইউনাইটেডের সাথে ড্র করেছে এবং পয়েন্ট টেবিলে 3 নম্বরে থাকা সিনসিনাটি লস অ্যাঞ্জেলস এফসির কাছে পরাজিত হয়েছে, যার কারণে মায়ামি এখনও পয়েন্ট ব্যবধানে দুটি দলের থেকে অনেকটা এগিয়ে আছে। বর্তমানে মায়ামির পয়েন্ট 31 ম্যাচে 65, বিপরীতে কলম্বাসের 30 ম্যাচে 57 পয়েন্ট ও সিনসিনাটির 31 ম্যাচে 56 পয়েন্ট। অর্থাৎ কলম্বাসের থেকে 1 ম্যাচ বেশি খেলে মায়ামি তাদের দিয়ে 8 পয়েন্টে এগিয়ে আছে এবং সিনসিনাটির থেকে 9 পয়েন্টে এগিয়ে আছে মায়ামি। এমএলএসে মেসিদের এখনও 3টি ম্যাচ বাকি আছে, যে ম্যাচগুলি থেকে তাদের আর 4 পয়েন্ট অর্জন করতে হবে সাপোর্টার শিল্ডটা জয় করার জন্য। যদিও কলম্বাস মায়ামির থেকে একটি ম্যাচ কম খেলেছে, তবে এই সিজনের সাপোর্টার শিল্ডটা কারা জিততে চলেছে সেটা দুটি দলের পরবর্তী ম্যাচের দ্বারাই নির্ধারিত হবে। কারণ মায়ামি তাদের পরবর্তী ম্যাচে কলম্বাসেরই মুখোমুখি হবে, যে ম্যাচটি মূলত এবারের লিগ শিল্ড চ্যাম্পিয়ন নির্ধারণ করবে। তবে ম্যাচটির আগে মায়ামির বর্তমান যা পারফরমেন্স, তাতে কলম্বাসের ঘরের মাঠে তাদের পরবর্তী ম্যাচটি এখনও অবধি মায়ামির ক্লাব ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কঠিন ম্যাচ হতে চলেছে। এছাড়া এমএলএসের এক সিজনে সর্বোচ্চ পয়েন্ট অর্জন করার রেকর্ডটি নিজেদের নামে করতে মায়ামিকে পরবর্তী 3টি ম্যাচে জয় পেতে হবে। যদিও কাজটা অনেকটা কঠিন হবে তাদের জন্য, তবে অসম্ভব নয়। কারণ মেসি আজকের ম্যাচটিতে যে পারফরমেন্সটা দিয়েছেন, তাতে মায়ামির জন্য কোনো কিছুই অসম্ভব বলে আমার মনে হয় না। কার্লোটের বিপক্ষে হয়তো একটি গোলই পেয়েছেন মেসি, কিন্তু যে অ্যাঙ্গেল থেকে তিনি গোলটি করেছেন তা এক কথায় অসাধারণ ছিল। এছাড়া পুরো ম্যাচে 4টি সাকসেসফুল ডিবিল, 11টি ফাইনাল থার্ডে পাস, 2টি চান্স ক্রিয়েট, একটি বিগ চান্স ক্রিয়েট, 3টি লং বল এবং সর্বোচ্চ 7টি গ্রাউন্ড ডুয়েল জিতে পারফেক্ট ম্যান অফ দ্য ম্যাচ পারফরমেন্স দিয়েছেন মেসি। তার এত কিছু করার পরও যে মায়ামি ম্যাচটিতে জিততে পারেনি, তার কারণ ফাইনাল থার্ডে ফিনিশিংয়ের অভাব। লুইস সুয়ারেজ ম্যাচটিতে বেশ কয়েকটি গোলের সুযোগ মিস করেছেন, যার কারণে শেষমেশ ম্যাচটিতে ড্র পেয়েছে মায়ামি। তবে ডিয়াগো গোমেজ, ফেদরিকো রেডন্ডো এবং মাতিয়াস রোহাসের মতো খেলোয়াড়রা এখন পূর্ণ ফিট আছেন এবং এই ম্যাচটির দ্বারা তারা যে এমএলএসের প্লে অফের আগে মাঠে ফিরেছে সেটা মায়ামির জন্য ভালো খবর। কারণ গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে মাতিয়াস রোহাস, ডিয়াগো গোমেজদের মতো খেলোয়াড়দের অ্যাটাকিং থ্রেডে দরকার মায়ামির।